আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত তৈরির সহজ এবং আসল রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুজ মমস কিচেন। চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মধুভাতটি বিশেষ করে গরমের সিজনে তৈরি করা হয় সবার ঘরে ঘরে। আজকে আমি একদম অথেন্টিক চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত কিভাবে তৈরি করতে হয় একদম সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য এখানে আমার লাগছে চিনি গুঁড়া চাল, যে কোনো আপনারা সুগন্ধি চাল নিয়ে নেবেন। আমি পরিমাণটা বলে দিচ্ছি, 2 কাপ আমি সুগন্ধি চাল নিয়ে নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়ে নিলাম। তারপর আমার লাগছে 2 কাপ সুগন্ধি চালের জন্য 1 কাপ বিন্নি চাল। বিন্নি চাল তো আমরা সবাই চিনি, এটাকে স্টিকি রাইসও বলা হয়। 2 কাপ সুগন্ধি চালের জন্য আমি 1 কাপ বিন্নি চাল দিয়ে দিব। যদি আপনাদের হাতের কাছে বিন্নি চাল এবং সুগন্ধি চাল বা চিনি গুঁড়া চাল কোনোটাই না থাকে, তাহলে আপনারা গড়ে যেসব চাল খান ওইখান থেকে আপনারা পরিমাণে 3 কাপ নিয়ে নেবেন বা যতটুকু আপনাদের প্রয়োজন হয় নিয়ে নেবেন। আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি 2 কাপ সুগন্ধি চাল আর 1 কাপ বিন্নি চাল নিয়ে নিলাম। ভালো করে একদম হাতের সাহায্যে কষলে কষলে এই চালগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে এই চালগুলাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো। যদি প্রয়োজন হয় বা বেশি সময় থাকে তাহলে ওভারনাইটও আপনারা এই চালটাকে ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখার পর আমার লাগছে এখানে 1 কাপ জ্বালা চাল, যেটাকে আমরা বীজদানও বলে থাকি। জ্বালা চাল বা বীজদানের এই দানাগুলো একটু আলাদা ধরনের, খেতে হয় অনেক মিষ্টি এই চালগুলা। সাধারণত নতুন ধান থেকে চাল বের করার পর চালটাকে আমরা প্রসেস করার পর এই জ্বালা চাল বা বীজদানটি হয়ে থাকে। তারপর এই বীজদান বা জ্বালা চালকে কোনো প্রকারে ধোয়া যাবে না। না ধোয়া অবস্থায় এই চালগুলাকে একটি ভিজা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে করে মুছে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই চালটাকে বা বীজদানকে ভিজা যাবে না বা পানি দিয়ে ধোয়া যাবে না। তার জন্য হাতের সাহায্যে একটি পরিষ্কার কাপড় দিয়ে আপনারা চালটাকে ভালো করে মুছে নেবেন। জ্বালা চাল বা বীজদানগুলাকে ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটুকু ময়লা বের হয়েছে। এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে এই চালটাকে আমরা গুঁড়ো করে নিব। আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার জার না থাকে তাহলে আপনারা পাটাতে গুঁড়ো করে নিতে পারেন। তারপর গুঁড়ো করার পর এই চালের গুঁড়াকে আমি একটি চাশনি দিয়ে বা একটি স্ট্রেনার দিয়ে চালটাকে ছেলে নিব বা ছেঁকে নিব, যেন কোনো প্রকার দানাদার না থাকে। দেখতে পাচ্ছেন কতটুকু দানা বের হয়েছে। যদি বেশি পরিমাণের এরকম চালের গুঁড়া বের হয় তাহলে আপনারা ব্লেন্ডার জারে দিয়ে আবারও ব্লেন্ড করে আবারও ছেঁকে নেবেন। আমার জ্বালা চালের প্রসেসটা তৈরি হয়ে গিয়েছে। এই জ্বালা চালের পাউডারটা বা জ্বালা চালের গুঁড়োটা আমি একপাশে রেখে দিব। এদিকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখার পর চিনি গুঁড়া চাল আর আমার যে বিন্নি চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর আমি পানিটা ছেঁকে ফেলে দিয়েছি। এবার চুলায় একটি বড় পাতিল বসিয়ে দিলাম। আমি 12 থেকে 13 কাপ, যে মাপে আমি চাল নিয়েছি ওই কাপের মাপে আমি 12 থেকে 13 কাপ আমি পানি দিয়ে দিয়েছি। সুগন্ধির জন্য 4টি আমি তেজপাতা দিয়ে দিয়েছি উঁচু উঁচু করে। একদম 1 টেবিল স্পুন আমি লবণ দিয়ে দিলাম। লবণ তেজপাতা পানির সাথে ভালো করে পানিটিকে বলক উঠিয়ে নিয়েছি। বলক উঠিয়ে রাখা পানির মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলা দিয়ে দিলাম। চিনি গুঁড়া চাল আর বিন্নি চাল ভিজিয়ে রাখা চালগুলা দিয়ে ভালো করে এই চালটাকে আমি ফুটিয়ে নিব। খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লোতে রাখবেন। একদম অনবরত নেড়ে ছেড়ে যেন নিচের তলানিতে লেগে না যায়। ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর এবার ঢাকনাটা এভাবে করে হালকা একটু ফাঁকা রেখে চালের মধ্যে বলক উঠিয়ে নিতে হবে। বলক উঠিয়ে নেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে দিতে হবে। নেড়ে ছেড়ে দেওয়ার পর একদম এবার আমি এই চালটাকে একদম চুলার আঁচ লোতে করে দিব, চালটি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচ লোতে করে দিয়ে এই চালটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমার চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাতে পরিণত হয়ে গিয়েছে। আমার একটি নরম ভাত তৈরি হয়ে গিয়েছে। সচরাচর আমরা যেভাবে করি নর্মাল ভাত তৈরি করে থাকি, এই প্রসেসটা ঠিক একটু উল্টা বা অন্যরকম। এই ভাতটাকে আমরা একদম নরম সফট ভাত করার জন্য বেশি পরিমাণের পানি দিয়ে নরম ভাত তৈরি করে নিব, একদম নরম তুলতুলে।
এরপর এখানে তেজপাতাগুলাকে আমি উঠিয়ে ফেলে দিব। তেজপাতা সুঘ্রাণ অলরেডি ভাতের সাথে মিশে গিয়েছে। এবার আমার লাগছে একটি ডাল ঘুটনি, যেটা দিয়ে আমরা ডাল রান্না করার সময় ডাল ঘুটনি ব্যবহার করি, ওই ডাল ঘুটনিটা নিয়ে নিলাম। তারপর আমার লাগছে যে জ্বালা চাল আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে আমি হাফ জ্বালা চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ আর হাফ কাপ, টোটাল আমি এখানে 1.5 কাপ চিনি ইউজ করেছি। আর আপনারা যদি মিষ্টি কম খান তাহলে 1 কাপ দিবেন, আর যদি মিষ্টি বেশি প্রয়োজন হয় বা পছন্দ করেন তাহলে 1.5 কাপ চিনি দিয়ে দিবেন। এবার আর কিছুই নয়, চুলাটা একদম লোতে করে দিয়ে ডাল ঘুটনি দিয়ে এই ভাতগুলাকে গুড়তে গুড়তে একদম পায়েসের মতো করে নিতে হবে। এই প্রসেসটা একটু লম্বা, আপনারা চাইলে 2 জনের সাহায্য নিতে পারেন, আবার চাইলে আপনারা 1 জন দিয়েও করতে পারেন। আপনারা 2 জন যদি করেন বারে বারে করে, তাহলে আপনাদের কাজটি সুবিধা হয়। তার জন্য ডাল ঘুটনি দিয়ে ভালো করে এই ভাতটাকে একদম ঘুটে নিবেন। ঘুটে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু চুলা আপনি বন্ধ করে দিবেন। আমার প্রসেসটা একদমই রেডি হয়ে গিয়েছে। ভাতটাকেও আমি ভালো করে ঘুটে নিয়েছি। ঘুটে নেওয়ার পর এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তারপর উপর দিয়ে যে আমি জ্বালা চালের গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে আমি হাফ জ্বালা চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম। এবার এই হাফ রেখে দেওয়া জ্বালা চালের গুঁড়োটা আমি সম্পূর্ণভাবে উপর দিয়ে ভালো করে ছিটিয়ে দিয়েছি। একদম লেবেল করে এই জ্বালা চালের গুঁড়োটা দিয়ে দিবেন। আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম আমি এখানে 1 কাপ জ্বালা চাল নিয়েছিলাম, জ্বালা চালের গুঁড়ো 1 কাপ আমি হাফ কাপ চালের সাথে মিশিয়ে নিয়েছি, আর হাফ কাপ আমি উপর দিয়ে এভাবে করে লেবেল করে দিয়েছি। এবার আর কিছুই নয়, একটি গরম জায়গায় কম্বল বা একটি ভারী তাওয়াল দিয়ে আপনারা এভাবে রেখে দিবেন 5 থেকে 6 ঘন্টার জন্য গরম জায়গায়। আমি তাওয়ালের উপরে আরেকটি ভারী কম্বল দিয়ে গরম জায়গায় রেখে দিয়েছিলাম। 6 থেকে 7 ঘন্টা পর বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি উপর দিয়ে যে জ্বালা চালের গুঁড়ো দিয়েছিলাম, এগুলা দেখছেন ক্র্যাকেল বা ভেঙে ভেঙে আসছে, তখনই মনে করবেন আপনার জ্বালা চালের গুঁড়ো বা মধুবারটা একদম পারফেক্ট হয়েছে। তারপর কি করবেন, এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে এই মধুবারটি অনেক গরম থাকবে, যেহেতু আমরা কম্বল দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম, তাই এই অবস্থায় অনেক গরম আছে। ভালো করে সবগুলো উপরটা নিচে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন অনেক ঘন না। এই পর্যায়ে আপনারা দেখবেন জ্বালা চালটি মিশিয়ে নেওয়ার পর আপনারা এভাবে আবার রেখে দিবেন প্রায় 1 ঘন্টা মতো। তারপর দেখবেন আপনারা ম্যাজিক মধুভাত রেডি হয়ে গিয়েছে। আবার 1 ঘন্টা পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই মধুভাতটি অনেকটা পাতলা হয়ে গিয়েছে না। আর যদি আপনারা এর থেকে বেশি পাতলা করতে চান তাহলে যে চাল সেদ্ধ করার সময় আমি 12 থেকে 13 কাপ পানি দিয়েছিলাম, ওখানে পানিটা আরেকটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনাদের মধুভাতটা আরও পাতলা হবে। আমি বেশি পাতলা পছন্দ করি না, এরকম ঘনত্বটাই আমার যথেষ্ট মনে হয়েছে। আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। এই মধুভাতটি খাওয়ার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে নারকেল কুড়া। অবশ্যই এখানে নারকেল কুড়া দিয়ে আপনারা মধুভাতটি খাওয়ার চেষ্টা করবেন। নারকেল কুড়া, বেশি পরিমাণে নারকেল কুড়া দিয়ে মধুভাত খাওয়ার মজাই আলাদা। আপনারা আমার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই গরম গরম মধুভাত ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, দেখবেন মন প্রাণ সত্যি অতুলনীয় হয়ে যাবে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।